আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা কি বুঝাইলেন? যুদ্ধের কথা উল্লেখ করলেন এবং মুমিনদের জান এবং মাল দিয়ে যুদ্ধের কথা উল্লেখ করলেন। মুসলমান বাপজিরা খেয়াল করে শুনবেন। হযরতে আবু উবাইদা এবং আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কয়েকজন মুজাহিদ সাথীদের নিয়ে এক জায়গায় আলোচনা বসেছিলাম, এক জায়গায় আলোচনা করতেছিলাম। যুদ্ধের কথাগুলো, যুদ্ধের আলোচনাগুলো, যুদ্ধের পরামর্শগুলো, কেমনে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে, কেমনে যুদ্ধ করা যাবে, কে কি অবলম্বন করব, কোন দিন আমরা যুদ্ধের ময়দানে যাব। হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন মুজাহিদ সাথীদের নিয়ে যখন আলোচনা করতেছিলেন, যুদ্ধের ঘোষণা করলেন, সোমবার দিন সকালবেলা আমরা যুদ্ধের ময়দানে যাব, রোম দেশে যুদ্ধের ময়দানে যাব। ভালো করে খেয়াল করে শুনবেন। এবার যখন পরামর্শ করলেন, সিদ্ধান্ত করলেন, মুহূর্তের মধ্যে একটা ছোট্ট বালক, কিশোর বালক এসে হযরত আব্দুল ওয়াহিদকে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আমার মাও নাই, আমার বাবাও নাই। আল্লাহর ওলি শোনেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, যুদ্ধের ময়দানে যাবেন, আমি কিশোরটা যুদ্ধের ময়দানে যেতে চাই আপনাদের সাথে। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন চরিয়াকান্দি পাড়ার পক্ষ থেকে, চরিয়াকান্দি পাড়ার পক্ষ থেকে, নারায়ে তাকবীর। তাহলে বলতেছিলাম, হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন যুদ্ধের জন্য ঘোষণা করলেন, সোমবারের দিনে সকালবেলা যুদ্ধের ময়দানে যাবেন, আর কিশোর বালকটা এসে ডাক দেয়া বলল, আব্দুল ওয়াহিদ, আল্লাহর ওলি, আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই, আমিও যুদ্ধের ময়দানে যাব, আমাকে একটু যুদ্ধের ময়দানে নিয়ে যান। আব্দুল ওয়াহিদ ডাক দেয়া বলল, বালক রে, ও কিশোর বালক, তুমি ছোট্ট মানুষ, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না, তুমি ভয় পেয়ে যাইবা। বালকটা ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি শোনেন, আমার মা অনেকদিন পূর্বেই মারা গিয়েছেন, কিন্তু কিছুদিন পূর্বে আমার বাবা মারা গিয়েছেন। আমার বাবা অধিক ধন সম্পদের মালিক ছিলেন, অধিক টাকা পয়সার মালিক ছিলেন। সেই টাকা পয়সা, ধন সম্পদের উত্তরাধিকার আমি হয়ে গেছি। অতএব আপনার কাছে একটাই আমার আবদার, সকল ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। আপনার কাছে একটাই অনুরোধ, আমাকে একটু যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আব্দুল ওয়াহিদ ডাক দিয়ে বললেন, বালক রে, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে তুমি সহ্য করতে পারবা না। তখন সঙ্গে সঙ্গে বালকটা এই সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহু আকবার বলেন। মুমিনরা জীবন দেবে, তবু এক বিন্দু নড়চড় হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজ আমি ইসলামী বিপ্লবী কণ্ঠে বলতে চাই, চরিয়াকান্দিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী 95% মুসলমানের দেশে
যারা ইসলামের বিরুদ্ধে চলবে, যারা কোরআনের বিরুদ্ধে চলবে, যারা হাদিসের বিরুদ্ধে চলবে, যারা আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে চলবে, যারা রাসূলের হাদিসের আইনের বিরুদ্ধে চলবে, যারা মুসলমানদের বিরুদ্ধে চলবে, তাদেরকে এই বাংলার বুকে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। যারা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ 12 আলিয়ার বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ 95% মুসলমানের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। মুসলমানের বাংলাদেশে, কোরআনের বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান ইহুদিদের ঠাঁই হবে না, হবে না, হবে না। যারা বলেন ঠিক কিনা? মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান সম্পদ দিতে জানে, মুসলমান সময় দিতে জানে, প্রয়োজনে মুসলমান রক্ত দেবে, তবু ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে এক হবে না, হবে না, হবে না। যারা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে তারা, তাদের কোনো রক্ষা নাই। বলবো, মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না বলেন? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। সূরা তাওবা মনে আছে? কয় নাম্বার পারা যেন? 10 নাম্বার পারা। সূরা নাম্বার কত? 9। আয়াত নাম্বার কত? 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই মনে আছে তো? কি বলেন? হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যুদ্ধের ময়দানে যাবেন, এমন পর্যায়ে ছোট্ট বালকটা এসে তাদের কাছে আরজি জানাইছেন যে আল্লাহর ওলি, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। কি বললেন? আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। মুসলমান বাপজিরা একটু খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবেন। এমন পর্যায়ে ছোট্ট বালকটা যখন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই, আমার জান এবং আমার যত সম্পদ আছে সবগুলো সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এমন পর্যায়ে আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন,
তাহলে তুমি আগামী সোমবার সকালবেলা তুমি চলে আসবা, আমরা রমদেশে যুদ্ধের ময়দানে যাব। ছোট্ট বালকটা কিশোর বালক সোমবার দিন সকাল সকালে যখন আব্দুল ওয়াহিদের মাজলিসে যখন চলে আসলেন, আব্দুল ওয়াহিদ ডাক দিয়ে বলেন, বালক রে, ও বালক, এখনো তো সবাই আসে নাই, তুমি কেমনে আগে আগেই চলে আসলো, তোমার এত সাহস হয়ে গেছে? বালক ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি, জীবন দিয়ে দেব, জীবন দিয়ে দেব, তবু আমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। এবার ছোট্ট বালকটা যখন সকলকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, কিতাবের ভিতরে প্রমাণ করেন ছোট্ট বালকটা সারাটা দিন রোজা রাখে আর রাত্রিতে সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে। দিনের বেলায় রোজা রাখে আর সারা রাত জেগে জেগে ইবাদত করে। এবং যতগুলো লোকজন যুদ্ধের ময়দানে গিয়েছেন তাদেরকে সেবা করেন, খেদমত করেন এবং পাহারা দেন। ছোট্ট বালক, 14 থেকে 15 বছরের কিশোর। মুসলমান বাপজিরা খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবেন। ছোট্ট বালকটা যখন এইভাবে তাকে পাহারা দিচ্ছেন এবং দিনের বেলায় রোজা রাখেন, রাত্রিতে নামাজ আদায় করেন, এবার ছোট্ট বালকটা ঘটনাক্রমে সারা রাত ইবাদত করার পর একটু ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর ছোট্ট বালকটা ঘুম থেকে যখন চেতন পাইলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর শুধুমাত্র চিৎকার করে আওয়াজ দিয়ে বলছেন, আইন আমার জিয়া কোথায়, আইন আমার জিয়া কোথায়। এই চিৎকার করতে করতে আব্দুল ওয়াহিদের কাছে চলে গেছেন। আল্লাহর ওলির কাছে যখন গেলেন, যাওয়ার পর ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আইনা মারজিয়া কোথায়, আইনা মারজিয়া কোথায়। তার সাথে যত মুজাহিদ ছিল সবাই ডাক দিয়ে বলল, মনে হয় এই যুবকটা পাগল হয়ে গেছে, মনে হয় যুবকটা উন্মাদ হয়ে গেছে, কারণ সে শুধু চিৎকার করে একটাই কথা বলছে, আইনা মারজিয়া কোথায়। মুসলমান বাপজিরা, আইনা মারজিয়া এমন একটা হুর, এমন একটা হুর, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকদের, জান্নাতি যুবকদের একটা হুর নয়, একে একে 70টা হুর প্রত্যেকটা যুবকদেরকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যুবকটা ছোট্ট বালকটা ডাক দে বলে, আল্লাহর ওলি, আমি আইনা মারজিয়াকে খুঁজছি, আইনা মারজিয়া কোথায়। আল্লাহর ওলি ডাক দে বললেন, যুবক রে, আইনা মারজিয়া আবার কে? আইনা মারজিয়াকে আমাকে একটু খুলে বলো। ছোট্ট বালকটা ডাক দে বললেন, আল্লাহর ওলি, আইনা মারজিয়া হলো আমি যখন একটু ঘুমায় যাই সারা রাত ইবাদত করার পর, সারা রাত ইবাদত করার পর যখন একটু আমি ঘুমিয়ে পড়ি, এমন সময় একজন আগন্তুক আসিয়া আমাকে ডাক দে বলল, চলো যাই, তোমার স্ত্রী আইনা মারজিয়ার কাছে তোমাকে নিয়ে যায়। এবার যখন এই কথা বললেন, আগন্তুক তার সাথে করে নিয়ে যখন আইনা মারজিয়ার কাছে রওনা দেয়, যাইতে 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 বিশাল বড় একটা বাগান পেলেন, বিশাল বড় একটা বাগান পেলেন। বাগানের ভিতরে যখন ঢুকলেন, আগন্তুকটা যুবককে নিয়ে, কিশোর বালকটাকে নিয়ে যখন বাগানের ভিতরে ঢুকলেন, ঢোকার পর লক্ষ্য করে দেখলেন বাগানের ভিতরে দিয়ে পানির নহর বইতেছে, পানির নহর প্রবাহিত হচ্ছে, পানির নহর প্রবাহিত হচ্ছে, আর কিনারায় অনেকগুলো হুরদের দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো হুরদের দেখা যায়। যুবকটা যখন আস্তে আস্তে করে সামনের দিকে আগায়,
ওই হরিরা ডাকতে বললেন, ওই যাই না আমার জিয়ার স্বামী আসে, দেখো তার দিকে দেখো। আর ওই হুররা আনন্দ করছেন। এমন সময় যুবকটা যখন আইন আমার জিয়ার খোঁজে ওই হুরদের কাছে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর তাদেরকে ডাকতে বলেন, তোমাদের মাঝে কে আইন আমার জিয়া আছে? হুররা ডাকতে বলল, যুবক শোনো, আমাদের কাছে আইন আমার জিয়া নামের কেউ নাই। আমরা শুধু আইন আমার জিয়ার সেবিকা, আমরা শুধু আইন আমার জিয়াকে খেদমত করি, আমরা শুধু আইন আমার জিয়াকে সেবা করি। আইন আমার জিয়া একটু সামনের দিকে তুমি অগ্রসর হও, পেয়ে যাইবা। এবার যুবকটা চিন্তা করলেন, এই হুরদার দেখছি এত সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা, মনে হয় চেহারার ভিতরে নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। এত সুন্দর চেহারা জীবনে কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। যুবকটা এবার যখন সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে দিলেন, এমন সময় লক্ষ্য করে তাকে দেখে একটা মধুর নহর দেখা যায়। কিসের নহর? মধুর নহর। প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে 4টা নহর দেবেন, 4টা পুরস্কার দিবেন জান্নাতি ব্যক্তিদেরকে, জাহান্নামী ব্যক্তিদেরকে নয়। জান্নাতি ব্যক্তিদেরকে 4টা পুরস্কার প্রদান করবেন, 4টা নহর দেবেন। 1 নাম্বার হলো পানির নহর, 2 নাম্বার মধুর নহর, 3 নাম্বার শরাবের নহর, আর 4 নাম্বার হলো দুধের নহর। কয়টা নহর দেবেন? 4টা নহর দেবেন। এই 4টা নহর পাওয়ার জন্য 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা? আর জোরে, জোর হলো না। কয়েকজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল কি, যেই আমল দ্বারা আমি জান্নাতবাসী হতে পারবো? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কাকে? কাকে? নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা আমল দেন, যেই 3টা আমল করলে আমরা জান্নাতবাসী হতে পারবো। নবীজি ডাকতে বললেন, 3টা আমল হলো, 1 নাম্বার তোমরা নিয়মিত নামাজ আদায় করবা। কি আদায় করবা? নিয়মিত নামাজ আদায় করবা। 2 নাম্বার হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। কার সাথে? আমরা মনে হয় সৎ ব্যবহার করি, কি বলেন? 90% লোকই পিতা মাতাকে খাবার দেয় না, আছে না নাই? আপনাদের এই কান্দিপাড়া নাই, সব যুবকরাই ভালো মা বাবাকে অনেক খেদমত করে এবং খাবারও দেয়, সব দিকেই সম্মান করে, কি বলেন? কিন্তু অন্যান্য জায়গায় সন্তানদেরকে দেখি মা বাবাকে দেখতেই পারে না। আরো যদি বিবি বাড়িতে আসে তাহলে শেষ, ওই মা বাবা বাতিল। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা না, কিন্তু অন্য জায়গায় দেখেন না আপনারা। তাহলে কয়টা আমল? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার নিয়মিত। 2 নাম্বার কি? পিতামাতাকে খেদমত করা। 3 নাম্বার হলো জিহাদ করা। 3 নাম্বার কি করা? জিহাদ করা। 1 নাম্বার বলেন নিয়মিত নামাজ আদায় করা। পারবেন তো? ইনশাআল্লাহ আদায় করবেন তো আজকে থেকে। 2 নাম্বার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। 3 নাম্বার জিহাদ করা। মুসলমান বাপজিরা খেয়াল করে শুনবেন, ওই যে বালকটা, ছোট্ট বালকটা যখন আরো একটু অগ্রসর হয়, এটা কিন্তু একটু আনন্দের কথা, কারণ জান্নাতবাসীরা সব সময়ের জন্য আনন্দে থাকে, ঠিক কিনা বলেন? এবার যুবকটা যখন, কিশোর বালকটা যখন সামনের দিকে আগাচ্ছে, আগাইতে আগাইতে দেখলেন একটা মধুর নহর দেখা যায়। এই মধুর নহরের চতুর্দিক দিয়ে দেখিয়ে ঘুরে দাঁড়ায় আছে এবং ডাকতে ডাকতে বলছে, ওই যে আইন আমার জিয়ার স্বামী আসে, আমাদের দিকে আইন আমার জিয়ার স্বামী আছে। তারা আনন্দে আনন্দে উৎফুল্ল হয়ে গেল। এবারে যখন কিশোর বালকটা যখন তাদের সামনে গেলেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললেন, তোমাদের মাঝে কে আইন আমার জিয়া আছে? ওই হুরেরা ডাকতে বললেন, না 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 না, আমাদের মাঝে আইন আমার জিয়া নাই,
নাই, শুধুমাত্র আমরা আয়না মারজিয়ার সেবিকা, আয়না মারজিয়ার খাদেম। বালকটা চমকে উঠলো, হায় রে, পিছনে যেই হুরগুলো রেখে আসলাম সেই হুরগুলোর চেয়ে তো এই হুরগুলো আরো অধিক সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার সবগুলো হুর ডাক দে বলল, বালক রে, তুমি যদি আয়না মারজিয়াকে দেখতে চাও সামনের দিকে আগিয়ে যাও, আরো সামনের দিকে অগ্রসর হও। এবার বালকটা যখন সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে দিয়েছে, মুসলমান বাপজিরা, ইমানদার মুসলমানেরা খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দেবেন। ছোট্ট বালকটা, কিশোর বালকটা আরো একটু আগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন বাগানের শেষ প্রান্তে শরাবের নহর দেখা যায়। শরাবের নহর দিয়ে চতুর্দিক দিয়ে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। মুসলমান বাপজিরা, ওই নহরের চতুর্দিক দিয়ে হুররা দাঁড়িয়ে আছে আর আয়না মারজিয়ার স্বামীর অপেক্ষায়। এবার যখন আয়না মারজিয়ার স্বামী তাদের কাছে গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কে আয়না মারজিয়ার নামের কেউ আছে? তারা ডাকতে বলল, না 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 না, আমাদের মাঝে আয়না মারজিয়া নাই, আমরা শুধু আয়না মারজিয়ার সেবিকা, আমরা শুধু আয়না মারজিয়ার খাদেম, আয়না মারজিয়াকে সেবা করি, আয়না মারজিয়ার খেদমত করে। যুবকটা আশ্চর্য হয়ে গেল, কি দেখলাম, আবার যে পিছনে রেখে আসলাম হুরগুলো তার চেয়ে অধিক সুন্দর দেখা যায় এদেরকে, তাহলে তো আয়না মারজিয়া যে কত সুন্দর দেখায়। যুবকটা চিন্তায় পড়ে গেলেন, কি করব, কোথায় পাবো আয়না মারজিয়াকে, কখন পাবো আয়না মারজিয়াকে? যুবকটা আত্মহারা হয়ে গেলেন। এবার যখন ডাকতে বললেন, তাহলে আয়না মারজিয়া কোথায়? বলে, আর একটু সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হইলে আয়না মারজিয়াকে তুমি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। যুবকটা আগন্তুককে নিয়ে আরেকটু অগ্রসর হয়। আরেকটু অগ্রসর হওয়ার পর লক্ষ্য করে তাকে দেখলেন দুধের নহর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতটা নিয়োজিত করে দিয়েছি। কাদের জন্য? মুমিনদের জন্য, ইমানদারদের জন্য। আর ইমানদার কারা হবে, তাদের পরিচয় হলো এই তিনটার মাধ্যমেই পরিচয় পাওয়া যাবে। এক নাম্বার কথা বলেছে কি? নিয়মিত নামাজ আদায় করা। 2 নাম্বার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আর 3 নাম্বার জিহাদ করা। এই 3টি কারণে প্রমাণ হয়ে যাবে তারা মুমিন, তারা ইমানদার। মুসলমান বাপজিরা খেয়াল করে শুনবেন, যুবকটা কি করলেন দেখেন, লক্ষ্য করে শুনে নেন। এবার যখন যুবকটা লক্ষ্য করে দেখলেন দুধের নহর দেখা যায়, এবার যখন দুধের নহরের চতুর্দিক দিয়ে অনেকগুলো হুরদের দেখা যায়, যুবকটা তাকায় আর আল্লাহর প্রশংসা আদায় করে আর চিন্তা করে, কেমন হুর, পিছনে যে রেখেছি সবগুলো হুরের চেয়ে হুরদের আরো অধিক সুন্দর দেখা যায়। না জানি তাহলে আমার বিবি কত সুন্দর দেখা যাবে, আমার বিবি কত সুন্দর দেখা যাবে। কিতাবের ভিতরে প্রমাণ করে যুবকদের জন্য জান্নাতের ভিতরে যেই হুরগুলো দেওয়া হবে, সেই হুরগুলো যদি একবার দুনিয়াতে একটা আঙ্গুল বের করে দেয়, একটা আঙ্গুল যদি বের করে দেয়, তামাম দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা যুক্ত হুর দেবেন আপনাদের। চান না আপনারা? চান না? কে কে হাত উঠে দেখেন। সবাই চায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চান কে কে? একটু হাত উঠে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল পড়ে আমিন। এবারে যুবকটা যখন রওনা দিলেন, দুধের নহরের সামনে চতুর্দিক দিয়ে হুরদের দেখা যায়। খারাপ লাগতেছে নাকি? কথা বলেন না। যুবকরা বৃদ্ধদের বিদ্রোহ যুবক হবেন। আপনারা কথা বলতেছেন যে আমাদের না, যুবকদের।
যুবকরা সকল, বৃদ্ধরা, শিশুরা, কিশোররা সব যুবক হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সবাই কি হবে? যুবক হবে জান্নাতের ভিতরে। এবং এক একটা যুবকের জন্য ৭০টা হুর দিবেন। কয়টা হুর? ৭০টা হুর। এমন পাওয়ার যুবককে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ার দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এবার কৃষক বালকটা হুরদের সামনে যখন গেলেন, যাওয়ার পর হুরদেরকে সালাম দিলেন আর ডাক দিয়ে বললেন, আইন আমার জিয়া কই? আমার বিবি কোথায়? তোমাদের মাঝে কি আইন আমার জিয়া আছে? এবার ওই হুররা ডাক দিয়ে বলে, না 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 না, আমাদের মাঝে আইন আমার জিয়া নাই। আমরা শুধু আইন আমার জিয়ার খাদেম, আমরা শুধু আইন আমার জিয়ার সেবিকা। আমরা তাকে খেদমত করে, তার খাদেম, তাকে খেদমত করে এবং সেবা করে। দেখো, লক্ষ্য করে তাকে দেখো, ওই যে ঘর দেখা যায়, ওই ঘরের ভিতর আইন আমার জিয়া আছে। সুবহানাল্লাহ বলেন। যুবকটা আস্তে আস্তে করে যায়, ঘরের সামনে যখন গেলেন, লক্ষ্য করে তাকে দেখলেন ঘরটা এত সুন্দর খিমার দ্বারা সাজানো। ঘরের সামনে পর্দাটা খিমারের পর্দা দিয়ে ঢাকা। এবার যুবকটা যখন আস্তে করে পর্দাটা সরিয়ে ফেললেন, এবার যখন ঘরের ভিতর লক্ষ্য করে তাকে দেখলেন ঘরটা উজ্জ্বল হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা, স্বর্ণের পালঙ্ক, ইয়াকুত পাথর দ্বারা পালঙ্ক তৈরি করেছে, খাট তৈরি করেছে। ওই খাটের উপর বিবিটা বসা। এবার যুবকটা যখন তার সামনে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর আশ্চর্য হয়ে গেলেন, এ কি সুন্দর চেহারা! জীবনে কাউকে এত সুন্দর আমি মেয়ে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা দেখে যুবকটা পাগল হয়ে গেছেন। যুবকটা যখন তার সামনে গেলেন, তাকে স্পর্শ করবেন, মুহূর্তের মধ্যে বিবি ডাক দিয়ে বলল, যুবক রে, এখনো তোমার সময় হয় নাই। কিশোর, এখনো তোমার সময় হয় নাই। তোমার হায়াত দুনিয়াতে এখনো আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে রোম দেশে যখন পৌঁছে গেলেন, রোম দেশে পৌঁছার পর এই ঘটনাটা আব্দুল ওয়াহিদকে যখন এই ঘটনাটা বললেন, মুহূর্তের মধ্যে পিছন থেকে শত্রুরা আক্রমণ করা শুরু করে দিল। খেয়াল করে শুনবেন, যখন আক্রমণ করা শুরু করে দিয়েছে, এবার যুবকটাও আক্রমণ শুরু করে দিল, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 ঘটনাক্রমে 1 নয় 2 নয় 9 জন কাফেরকে হত্যা করলো। সুবহানাল্লাহ বলেন। আর সঙ্গে সঙ্গে ওই কিশোরটাও ওখানে শহীদি মর্তবা লাভ করলো। এবার আব্দুল ওয়াহিদ ওই কিশোর বালকটাকে খুঁজছেন, কোথায় আমার কিশোর বালক? যে কিশোর বালকটা এত সম্পদ বিলিয়ে দিল, নিজের জীবনের পরোয়া না করে না। এবার যখন কিশোরটাকে খুঁজতে খুঁজতে পাইল, পাওয়ার পর লক্ষ্য করে দেখলো কিশোরের মুখে হাসি ফুটে আছে। সুবহানাল্লাহ বলেন। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে।
60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রায় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, ঠিক কিনা বলেন? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল, কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম্বর, লোভ লালসার পাহাড়, হিংসাই জলে বিভেদ হলো নফসের কালো আহার, ঠিক কিনা বলেন? এখন তো বর্তমান মানুষের হিংসাই বেশি, ঠিক কিনা বলেন? দেহের চেয়ে অহম্বর, লোভ লালসার পাহাড়, আমারও আছে সন্তান, তোমার মতো হয়নি। তুমি কোন বাবার সন্তান? মাওলানা রাকিবুল ইসলাম। আমিও তো বাবা, আমারও আছে সন্তান, তোমার মতো হয়নি। তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। কত না বাবা সে পৃথিবীতে, সবাই কি হয় ভাগ্যবান। আমার মতো কপাল পোড়া জন্ম দিতে পারিনি সুসন্তান। তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। আল্লাহু আকবার বলুন। আমিও তো বাবা, আমারও আছে সন্তান, তোমার মতো হয়নি। তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। কত না কেঁদেছি আমি দুহাত তুলে, ও খোদা দিও মোরে একটি ছেলে। কত না কেঁদেছি আমি দুহাত তুলে, ও খোদা দিও মোরে একটি ছেলে। সে ছেলের দ্বারা জানো পাই সম্মান। তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। আমিও তো বাবা, আমারও আছে সন্তান, তোমার মতো হয়নি। তুমি কোন বাবার সন্তান? মুহাম্মদ রাকিবুল ইসলাম। আল্লাহু আকবার বলেন।